তো আমার প্রথম পদক্ষেপ থাকবে, আমরা গভর্নমেন্টে আসার পরে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটিটাকে আমরা আলাদা করবো। আগে যেন মিউনিসিপ্যালিটি ছিল, মিউনিসিপ্যালিটিকে আলাদা করবো। আপনারা যদি দেখেন, বালির সাথে আগে হাওড়া মাঠ ছিল, ওটাও হাইকোর্টের অর্ডারে হয়েছিল। তো পরবর্তীকালে বালিটাকে যেমন আগের মতন সেপারেট ছিল, সেপারেটই করে দেওয়া হয়। কারণ জনসংখ্যার নিরিখে যেভাবে জনসংখ্যা বাড়ছে, তো অনেক বড় প্রক্রিয়ায় যদি কোনো মানে সিভিক বডি থাকে, তাহলে সেক্ষেত্রে পরিষেবা দিতে অসুবিধা হয়। তার জন্য মাইক্রো লেভেলে যত সিভিক বডি থাকবে, পঞ্চায়েত, যেমন অনেক পঞ্চায়েতেরও ভাঙার দরকার আছে, পঞ্চায়েতগুলো অনেক বড় বড় হয়েছে, জনসংখ্যা বেড়েছে। সেরকমভাবে এটাতেও আমার প্রচেষ্টা থাকবে এবং আমি কথা দিচ্ছি এটা করবো, যে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটিকে আলাদা করে দেবো। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে সেপারেট হলে এখানকার মানুষ সুবিধা পাবে বেশি। আচ্ছা দেখুন, যদি প্রচুর উন্নয়ন হয়ে থাকে, তাহলে এখানে বিধায়ক উনি কন্টেস্ট করতে পারতেন। এখানে কন্টেস্ট না করে ওনাকে প্রার্থী চেঞ্জ করা হলো। তো প্রার্থী যদি চেঞ্জ হয়, তখনই মোটামুটিভাবে মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয় যে সেই প্রার্থীকে দিয়ে সেই পলিটিক্যাল পার্টি আর সেকেন্ড টাইম ওটা রিনিউ করাতে পারবে না। তার জন্যই উনি এখান থেকে গিয়ে আবার আসানসোল সাউথে দাঁড়িয়েছেন। তো এটা তাদের মানে পলিটিক্যাল ডিসিশন, আমার সেখানে কিছু বলার নেই। উন্নয়ন যদি বলেন, উন্নয়ন অ্যাকচুয়ালি করতে হবে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই উন্নয়নটা তখনই আপনার চোখে পড়বে, তারা যদি আপনার সরকারে আসে, তাদের বিধায়ক যদি হয়, তবেই উন্নয়নে কম্পারিজন করতে পারবেন। আজকে আমি অনেক বড় বড় কথা বলতে পারি, কিন্তু সেই কথাগুলো বাস্তবায়িত তখনই হবে যখন সে জনপ্রতিনিধি হবে এবং রাজ্য সরকারে ভারতীয় জনতা পার্টি আসবে। দেখুন, ওনাকে ওনাদের পলিটিক্যাল পার্টি তাকে টিকিট দিয়েছে, সেটা তাদের ব্যক্তিগত ডিসিশন। কিন্তু আমি 40,000 ভোটে জিতবো। আমি এখানকার ভূমিপুত্র। এই মানুষকে আমি, এখানকার মানুষকে আমি প্রচুর পরিষেবা দিয়েছি। আপনারা যদি আমার পরিসংখ্যান দেখেন, আমার যদি হিস্ট্রি নেন, আমার হিস্ট্রিতে দেখবেন যে এখানকার মানুষ যারা আগে হাইকোর্টে মামলা করতে যাওয়ার জন্য 5 বার ভাবতো, আজকে এই এরিয়ার গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি মামলা হাইকোর্টে। তার কারণ কি? এখানকার মানুষরা রাজ্য সরকারের কাছ থেকে বলুন বা এসিএল এর কাছ থেকে বলুন, সঠিকভাবে আইন অনুযায়ী যে বেনিফিট বা যেগুলো তাদের দাবি দেওয়া, সেগুলো পায় না। এবং তার মাধ্যম হচ্ছে আমি 90% এই কোল বেল্টের মামলা করি। 100টা যদি মামলা ফাইল হয় হাইকোর্টে, 90টা মামলা আমি করি। তার কারণ কি হচ্ছে যে আমাকে এত ইজি অ্যাভেলেবেল ভাবে মানুষ পায়, দুধচুড়ি আমার বাড়ি, সেখান থেকে গিয়ে এখানে বসে সবকিছু কাজ তাদের হয়ে যায় এবং তাদের সমস্যার সমাধান আমি এখান থেকে বসে করি। এবং আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে, আগামী দিনে মানুষকে আর হাইকোর্টে যেতে হবে না, ঘরে বসে বসেই সব কাজ হবে। রাজ্য সরকারের কথা বলতে হলে সারাদিন সারা রাত লেগে যাবে। রাজ্য সরকারকে চেঞ্জ করা ইমিডিয়েট দরকার আছে। আর রাজ্য সরকারকে চেঞ্জ করার জন্য আমাদের মতন লোকই এসছে, রাজ্য সরকার তাছাড়া চেঞ্জ হবে না। আরো ওরা মানে অর্গানাইজ ম্যানারে ক্রাইমটাকে যাতে করতে পারে, তার জন্য কিছু মানুষকে দিয়ে রেখে দিচ্ছে। একটা মুরগিকে সারা বছর ধরে মানে আপনি পালক ছাড়াচ্ছেন, তারপরে মুরগির গায়ে পালক ছাড়ার পর ছেড়ে দেবেন, দুটো দেখবেন একটা কিছু নিয়ে যাবেন, দেখবেন ও খেতে আসবে। তার কাছে কোনো উপায় নাই। আজকে মানুষকে সেই জায়গায় তৈরি করে দিচ্ছে, মানুষকে মুরগি ভাবে তৃণমূল।